আমার ছেলেটাকে আমি সুস্থ করতে পারবো না। টাকা ছাড়া অসুখ বিসুখ আসলে ভালো হয় না। আমার ছোট খালার একবার জন্ডিস হয়েছিল, তখন ছোট খালা তার নিজের জমাইন না গয়না বেচা ডাক্তার দেখাইছিল। ঝুমা, এভাবে আমার সময় নষ্ট করার মানেটা কি? আর তোমার এত বড় সাহস, তুমি জানো না এই টাইপের পার্টি ফার্টিতে যাবার মতো আগ্রহ এবং সময় কোনোটাই আমার নেই। স্যার, যদি মাশরাফি বিন মুর্তজাও আসে তাহলেও না? মাশরাফি মানে আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা? জি। ও, উনি কনফার্ম করেছেন উনি আসবেন? উনি আসলেও কি না আসলেও কি, আপনার তো আসলে এই সমস্ত পার্টিতে যাওয়ার আগ্রহ বা সময় কোনোটাই নেই। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট ঝুমা। মাশরাফি বিন মুর্তজা আসবেন আর সে পার্টিতে আমি থাকবো না? আমার নামটা লিস্টে দিয়ে দাও। একেবারে জায়গা মতো টোপ ফেলেছি, এখন শুধু বড়শিতে মাছটা আটকাতে পারলেই হয়। স্যার, আপনি তো একাই আসছেন পার্টিতে। আমি একা আসবো না, আয়ান আর রুনার নামটাও দিয়ে দাও, কারণ মাশরাফি তো একজন পরিবার কেন্দ্রিক মানুষ। উনি যে পার্টিতে আসবে, মানে তার অনারে যে পার্টিটা হবে, সেখানে আমরা ফ্যামিলি নিয়ে আসতেই পারি। লিটন সাহেব, আপনিও আসতে পারেন। আচ্ছা, অন্য এমপ্লয়িরাও যদি ফ্যামিলি নিয়ে আসে, কোনো প্রবলেম নেই তো তোমার দিক থেকে? নো 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 স্যার, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। এবার তোমার প্ল্যানটা শেয়ার করো। স্যার, আমরা মোটামুটি চলো বাবা, দুষ্টামি করবে না, ঠিক মতো প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি আমাদের সাথে যাবে না? আমি যাব না, কিন্তু আমি যেয়ে নিয়ে আসবো বাবা, ঠিক আছে? ঠিক আছে মামনি। মামনি, তোমার হাতে ওটা কি? এটা আমি পরে বলবো বাবা। আয়ান, মনির কাছ থেকে ব্যাগটা নাও বাবা। মামনি, ব্যাগটা না অনেক ভারী। মনির খুব কষ্ট হচ্ছে, ব্যাগটা নাও। না না খালাম্মা, আমার কষ্ট হইতাছে না, আমি পারবো। আয়ান বাবা, নিজের ভার নিজে বহন করতে শেখো। মনির কাছ থেকে ব্যাগটা নাও বাবা। তুমি না বড় হয়ে সুপারম্যান হতে চাও? ইয়েস মামনি, আমি সুপারম্যান হতে চাই। মনি, আমাকে ব্যাগটা দাও। দে মনি। এই তো গুড বয়, আমার সুপারম্যান বাবুটা। চলো 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 চলো। আমাকে দাও, নে। খুব ভালো মার। ওরা তো প্র্যাকটিস শুরু করে দিয়েছে, চলো আমরা চলে যাই।
আরে আরে ভয় পাইতেছো কেন? ওরা তো ক্যাচ ক্যাচ খেলতেছে। গ্রামে আমি আর আমার ভাই কত খেয়েছি। মাঠে যখন কেউ থাকতো না তখন আমি ভাইরে ক্যাচ দিতাম। সে জানি কেমনে কেমনে লাফায় লাফায় ধরে ফেলতো। না না, আমার ভালো লাগছে না। চলো মনি, আমরা চলে যাই। বলো খুব বলো। এই দেখ দেখ, অলরাউন্ডে এসে পালিয়েও যাচ্ছে। 35 মিনিট লেট। অলরাউন্ডার বলে ইচ্ছা মতো লেট করে আসছো, তাই না? এই অলরাউন্ডার এদিকে আসো। এখন আমার সাথে ক্যাচ প্র্যাকটিস করো, আসো। নে ধর। নাম্বার 1 অলরাউন্ডার, দূর থেকে ক্যাচ নিতে পারো না? কাছে আসো। এই অলরাউন্ডার, যদি পারিস এই বলটাকে ক্যাচ করে দেখা। মনি ক্যাচ! মনি, কি সুন্দর ক্যাচ! কাজের মেয়েটা ক্যাচ শুনলো। এই কাজের মেয়ে, তুই বলটা ধরলি কেন? হ্যাঁ, বলটা দিচ্ছিস না কেন? দেখ দেখ, কাজের মেয়েটা কি গরিব, ওর জামাটা ছেঁড়া। কাজের মেয়ের জামাটায় ফুটো আছে 100টা। 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 এ চোর 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 চোর! এ চোর! মনি, কোথায় যাচ্ছ? মনি! এই ছেলেরা, খেলা রেখে সবাই কি করতেছো? কিসের আড্ডা, কিসের কথাবার্তা? হ্যাঁ, আঙ্কেল, আমি আর এখানে খেলবো না। কেন, কি হয়েছে? ওরা মনিকে খুব খারাপ খারাপ কথা বলেছে। তাই নাকি? খারাপ কথা বলা তো খুব বাজে কাজ। এই, তোমরা কে কি বলছো? কে কি বলছো? আমরা খারাপ কিছু বলিনি। ওই কাজের মেয়ে ছেঁড়া জামা পরে মাঠে আসে কেন? এরকম জামা পরে কেউ রাস্তায় বের হয়? ছি! বুঝছি, খেলার কিছুই শেখো নাই, স্লেজিং শিখে গেছো বেশি। একটা বাচ্চা মেয়েকে এসব বলে তোমরা বিরাট অন্যায় করছো। আঙ্কেল, ও বাচ্চা মেয়ে না, ওর নাম মনি। হ্যাঁ হ্যাঁ, মনি, শোনো, মনি রেজা বলছো এইটা যদি ফুটবল খেলা হতো তোমাদের লাল কার্ড দেখায় মাঠ থেকে বাইর করে দেওয়া হতো। সরি বলো, সবাই সরি বলো, বিরাট অন্যায় করছে, সরি বলো। এই, সরি বলতেছো না কেন? সরি। কিন্তু আঙ্কেল, ওরা তো মনিকে অপমান করেছে। মনি কি সরি বলতে হবে? না, আমরা সরি বলবো না। তুই সরি বলবি? তুমি সরি বলবা? এই, আচ্ছা, মনিরে নিয়ে এত কথা হইতেছে, মনি কোথায়? মনি একটু বাইরে গিয়েছে আঙ্কেল। বাইরে গেছে মানে? একা বাইরে গেছে? একা বাইরে যাওয়া তো নিরাপদ না। আঙ্কেল, এই যে আমার ভাইয়ের ছবি দেখছেন? না না না, আমি দেখিনি।
এটা দেখতে পান আপু, বেশ সুন্দর। ম্যাডাম বসেন, সামনে দেখানোর পর আপনাকে দেখাচ্ছি। এটা কি? এক সেট গয়না তোমার জন্য। এখন আবার এটা কি দরকার ছিল? শুধু শুধু টাকা খরচ? গয়নাটার ওজন 3 ভরি, অনেক এক্সপেন্সিভ। সাবধানে আলমারিতে তুলে রাখো। আর হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা না করে ওটা কখনো বের করবে না। জি ম্যাডাম, কি লাগবে আপনার? ভাই, আমি আমার এই গয়নাটা বিক্রি করতে চাই। কোনো ভেজাল নাই তো? ভাইয়া, আপনি পরীক্ষা করে দেখে নিন না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখতেছি। ঠিক আছে। ওকে। এখন সাথী যদি জানতে চায় আমি কোথায় এসেছি, কি বলবো? আশ্চর্য, ফোনটা ধরবেও না, কল ব্যাকও করবে না। কি করে সারাদিন আমি তো বুঝি না। স্যার কি কোনো কারণে আপসেট? তুমি কি জন্য এসছো সেটা বলো। ম্যানেজমেন্ট থেকে একটা ড্রেস কোড ঠিক করে দিয়েছে পার্টির জন্য। ড্রেস কোড? স্যার কি কিছু বললেন? না, তুমি এক কাজ করো, চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলো যে ড্রেস কোডের কোনো দরকার নেই, আমি বলেছি। কারণ এই টাইপের পার্টিতে সবাই যতটা ক্যাজুয়ালি আসে, পার্টিটা ততই গার্জিয়াস হয়। কেমন? ঠিক আছে স্যার। ড্রেস কোড না হয় না হলো, কিন্তু মাশরাফি আসবে যে পার্টিতে, সে পার্টিতে কি নতুন ড্রেস ছাড়া যাওয়া চলে?
আঙ্কেল দেখেন না, এই যে আমার ভাইয়ের ছবি। দেখেন না, একটু খুঁজা দেন না আমার বাইরে। আমার বাইরে একটু খুঁজা দেন না স্যার। তুই আমার লাগে মজা করস? দেন না স্যার, একটু আমার ভাইটারে খুঁজা দেন না। মনি, তুই এখানে? সরি বলো, বলো সরি। সরি বলবো? কাজের মেয়েকে সরি বলবে না? না। ঠিক আছে, তাহলে খেলতে হবে। যদি খেলায় তোমরা জিতে যাও তাহলে সরি বলতে হবে না, আর যদি হেরে যাও অবশ্যই সরি বলতে হবে, অবশ্যই। ও খেলবে আমাদের সাথে? ও ভালো করে ব্যাট ধরতে পারবে তো?